ক্যারামেল পুডিং পছন্দ করে না এরকম মানুষ মনে হয় পাওয়াই যাবে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টা ডিম আর আধা লিটার দুধ দিয়ে কিভাবে এরকম পারফেক্ট এবং মজাদার একটা ক্যারামেল পুডিং তৈরি করা যায়, তাও আবার রাইস কুকারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই চলে এসেছি ক্যারামেলটা তৈরি করতে, আর সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। মিডিয়াম হিটে এখন অপেক্ষা করব চিনিটা একদম গলে আসা পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার পরে আমি চিনিটাকে এভাবে বারবার নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেলটা কিন্তু কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না, এতে ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংয়ের টেস্টটা কোনোভাবেই ভালো হবে না। সেই জন্য এভাবেই নেড়ে চেড়ে আমি একটা রেড কালার ক্যারামেল তৈরি করে নিব। ভিউয়ার্স, ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন ক্যারামেলের কালারটা কীরকম হয়েছে, অনেকটা অরেঞ্জিশ কালার হওয়ার পরেই কিন্তু ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে। আমি এখন ক্যারামেলটাকে নামিয়ে নিব এবং যেই পাত্রে পুডিংটা বসিয়ে দিব সেই পাত্রে ক্যারামেলটা এখন সেট করে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি, আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এই পর্যায়ে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব 3টি ডিম। তবে ডিমগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা রেখে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। কোনোভাবেই কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট নামিয়ে ডিম ব্যবহার করা যাবে না। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে ডিমের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। আর যদি বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ জাল করে রাখা ঠান্ডা গরুর দুধ। আমি আধা লিটার গরুর দুধকে জাল দিয়ে 1.5 কাপ পরিমাণ করে নিয়েছি, আর সেই দুধটাই এখন ব্যবহার করব। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি ক্যারামেল সেট করে রাখা বাটিতে সেই ব্লেন্ড করে রাখা দুধ ডিমের মিশ্রণটা ভালোভাবে ছেঁকে দিয়ে দিব। ছেঁকে নেওয়াটা খুবই জরুরি, এতে পুডিংটা আরও বেশি সিল্কি এবং স্মুথ হবে। পুডিংটা ছেঁকে নেওয়ার পরে এখন আমি এটার উপরে যেসব ফেনাগুলো দেখা যাচ্ছে সেগুলো একটা চামচের সাহায্যে ধীরে ধীরে তুলে নিব। আর এই কাজটা করলে পুডিংয়ের ছিদ্র খুব কম হয়। আপনারা যদি পারফেক্ট পুডিং তৈরি করতে চান তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করছি। ফেনাগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। একটি রাইস কুকারের পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিব সেই সেট করে রাখা পুডিংটা। আর এই পর্যায়ে খুব সাবধানে রাখতে হবে যেন পুডিংটা খুব বেশি না নড়াচড়া করে। আর এই বাটিটার উপর দিয়ে দিব একটা ভারী কোনো কিছু, যেন এই বাটিটা খুব বেশি নড়াচড়া না করতে পারে। আর এখন আমি রাইস কুকারটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা ফিল আপ করে অপেক্ষা করব এই পানিটা বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পানিটা বলক চলে এসেছে। এখন আমি ঘড়ি ধরে প্রায় 25 মিনিট পুডিংটাকে এভাবেই স্টিম করব। ফিরে আসলাম প্রায় 25 মিনিট পরে। এখন আমি পুডিংটাকে চেক করব পুডিংটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। আর সেই জন্য খুব সাবধানে আমি একটি টুথপিকের সাহায্যে পুডিংটাকে ঠিক এইভাবে চেক করে নিব। যদি টুথপিকে পুডিং লেগে থাকে তার মানে বুঝতে হবে পুডিংটা আরও স্টিম হবে। তবে যেহেতু আমার পুডিংয়ে এভাবে কোনো কিছু লেগে থাকেনি তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন আমি এই রাইস কুকার থেকে পুডিংটাকে নামিয়ে নিব। চুলা থেকে পুডিংটাকে নামানোর পর আমি এখন পুডিংটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসব এবং নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার পর। তারপর আমি এটাকে সার্ভ করব। ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। একটি ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডটাকে আমি এভাবে কিছুটা কেটে নিব, এতে পুডিংটা নামাতে বেশ সুবিধা হবে। তারপর একটি প্লেট পুডিংয়ের পাত্রের উপর রেখে এভাবে উপর করে পুডিংটাকে নামিয়ে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন পুডিংটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট এবং ডেলিশিয়াস হয়েছে। এখন আমি পুডিংটাকে কেটে নিব। ব্যাস, তৈরি করে ফেললাম খুব কম সময়ে রাইস কুকারে এরকম পারফেক্ট ক্যারামেল পুডিং। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।